আমরা সবাই কৃষ্ণকে নিয়ে আলোচনা করি, আমরা কৃষ্ণ সম্পর্কে জানতে চাই। সেটি হলো পৃথিবীতে আজকে 195টি রাষ্ট্র আছে জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত। এই পৃথিবীতে আপনি যে দেশেই যাবেন সেই দেশের ভাষায় অথবা ইন্টারন্যাশনাল ইংরেজি ভাষায় অথবা সংস্কৃতে আপনি একটি শ্রীমদ ভগবত গীতা পাবেন। পৃথিবীর যে দেশে আপনি যাবেন, গীতা হচ্ছে মানব জীবনের সংবিধান। একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সংবিধান যেমন আপনার রচনা করা হয়, তেমনি মানব সভ্যতা কিভাবে প্রভুর চরণ পাবে তাও আপনার গীতার ভিতরে সমাহিত রয়। গীতা পৃথিবীর সবচেয়ে সমাদৃত গ্রন্থ। আজকে পৃথিবীর 195টি রাষ্ট্রে সমাদৃত গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। যারা কখনো কখনো উচ্চারণ করেন শ্রীমদ ভাগবত গীতা, 100 ভাগ ভুল হয়ে যায়। শ্রীমদ ভাগবত গীতা কখনো হয় না। শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভগবত গীতা। শ্রী মানে পরম সুন্দর, মদ শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ, ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বদ শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। গীতা হচ্ছে জ্ঞান, ভাগবত হচ্ছে ভক্তি। ভক্তি আমি আপনাদেরকে বলবো, কেন আপনি গীতা অধ্যয়ন করবেন, কেন আপনাকে গীতা অধ্যয়ন করা আপনার প্রয়োজন। আপনারা দেখবেন আপনাদের চুপনগর থেকে যখন আপনারা ঢাকার গাড়িতে উঠবেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস বা বিভিন্ন যে বাস আছে, যখন আপনি উঠবেন তখন দেখবেন আপনি রাস্তার উপরে একটা মাইল ফলক আছে। এখান থেকে ঢাকা 135 কিলোমিটার। আর একটা মাইল যাওয়ার পরে দেখবেন লেখা আছে ঢাকা 134 কিলোমিটার। এই যে প্রত্যেকটা মাইল ফলক থেকে আপনি বুঝতে পারেন ঢাকা আপনার থেকে কত দূরে আছে, কতটুকু মনকে সঙ্গে বিধিবদ্ধ সত্তায় উপনীত করে কোন এক সময় আমি ঢাকা পৌঁছাবো। এটা যেমন মাইল ফলক দেখে জানা যায়, ঠিক তেমনি গীতা পাঠ করলে জানা যায় ভগবান আপনার থেকে কত দূরে আছে। ইহাই গীতার সারমর্ম। এই জন্য গীতা মানব জীবনের সংবিধান হয়ে গেছে। আজকে আমরা যারা সনাতনী মানুষেরা এখানে আছি, আপনাদের কাছে শুধাতে চাই, সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয়। সনাতন ধর্ম হিন্দুর ধর্ম নয়। সনাতন ধর্ম হিন্দু ধর্ম হিন্দুর জন্য, বুদ্ধিস্ট ধর্ম বুদ্ধিস্টের জন্য, খ্রিস্ট ধর্ম খ্রিস্টানের জন্য। কিন্তু সনাতন ধর্ম জীবের ধর্ম। এই পৃথিবীতে যত জীব আসে আবার যত জীব লোকান্তরিত হয়ে যায়, যে নিয়মে আসে যে বন্ধনে আবার চলে যায়, তাহাকেই সনাতন বলে শোধায়। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। নৈনং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক নৈদান্তব নশোষতি ভারত। কোন কিছুর বিনিময়ে আমাকে হত্যা করা বা শেষ করা যাবে না। চিনতে যদি না পারিস মা, দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ফাঁসির আগে আপনার ক্ষুদিরাম এই কথাটা বলেছিলেন। আমি সেই কারণে বলবো, সনাতন ধর্ম জীবের ধর্ম। পৃথিবীর আপনার 195টি রাষ্ট্রে আজকে সনাতন ধর্মকে মানুষ শ্রদ্ধা ভক্তি প্রেম করে থাকে। এই জন্য শ্রীমদ ভগবত গীতা আজকে আমি আপনাদের কাছে শোনাতে চাই। সেটি হলো, এই গীতা গ্রন্থটি আপনার পৃথিবীতে এসেছিল আজকে থেকে 5250 বছর আগে। কৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন। তিনি আপনার আবির্ভূত হওয়ার পরে আপনার 3 বছর 4 মাস ছিলেন মূল বৃন্দাবনে। আর ওপারে গিয়েছিলেন আপনার 3 বছর 4 মাস, বাকিটা সময় বাবার সাথে নন্দালয়ে কাটিয়েছেন। এরপরে কোন এক সময় অক্ষুরে নিমন্ত্রণে আপনার এই মধুর বৃন্দাবন পরিত্যাগ করে তিনি বলরামকে সাথে নিয়ে মল্লযুদ্ধে অংশগ্রহণ করার পরে আপনার বৃন্দাবনবাসীকে ফাঁকি দিয়ে চলে এসেছিলেন মথুরায়। মথুরায় ছিলেন 23 বছর বয়স পর্যন্ত। এরপর তিনি দ্বারকায় গিয়ে জলের নিচে দ্বারকানগরী গঠন করে অসত্যকে বিনাশ করে পৃথিবীকে ধর্মরাজ্য উপহার দেওয়ার বাসনায় অর্জুনের রথের সারথি হলেন কৃষ্ণ ভগবান। আজকে আমি আপনাদের কাছে শোনাতে চাই, সেটি হলো শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ আপনারা আছেন, আপনাদের কাছে শোনাতে চাই আজকে
শ্রীমদ্ ভগবত গীতায় আপনার মোট শ্লোক সংখ্যা ছিল কটি? শ্রীমদ্ ভগবত গীতার ভিতরে মোট শ্লোক সংখ্যা আপনার 745টি। আজকে আমরা যারা আপনার জগদীশ চন্দ্র ঘোষের, শ্রী ভক্তি বেদান্তের অথবা ডক্টর মহানামৃত ব্রহ্মচারী আমরা যারা গীতা পড়ে থাকি, দেখবেন 700 শ্লোক পড়ে থাকি আপনারা, কিন্তু 700 শ্লোক ছিল না, ছিল আপনার 745টি ছিল শ্লোক। তাহলে 700 শ্লোক কি করে আমরা পেলাম? আপনারা বাড়ি গিয়ে দেখবেন মহাভারতের ভীষ্ম পর্বের 4th অধ্যায়ের 7ম শ্লোকে আপনারা পড়ে দেখবেন সেখানে 745টি শ্লোকের কথা আছে। আপনারা যখন গীতা পাঠ করেন তখন আপনারা একটা স্বস্তিবাচক মন্ত্র উচ্চারণ করেন, ওম অশ্ব শ্রীমদ্ ভগবত গীতা মূলমন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দম শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা। আপনার ছন্দ আছে 61টিতে, 7টা আছে ছন্দ, 32টা আছে উপছন্দ। এই গীতাখানা ওম অশ্ব শ্রীমদ্ ভগবত গীতা মূলমন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দম। গীতাখানা লেখা হয়েছে অনুষ্ঠুপ ছন্দে। অনুষ্ঠুপ ছন্দ হচ্ছে 32 অক্ষরে, আর 30 ছন্দ হচ্ছে 44 অক্ষরে। আপনার গীতার ভিতরে যে 745টা শ্লোক ছিল, সেই 45টা শ্লোক কেটে এনে গীতার ভিতরে 55টা শ্লোকের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আপনার এই 55টা শ্লোকে গেছে 44 অক্ষরে, আর আপনার 645টা শ্লোক পাবেন আপনি এইখানে আপনার 645টি শ্লোকে। তার কারণ গীতার এই 55টা শ্লোক 45টা শ্লোক কেটে 55টা শ্লোকের সাথে লাগানো হয়েছে বিধায় গীতা আমাদের কাছে সপ্তশতী গীতা হয়ে গেছে। যারা যারা গীতা সম্পর্কে আপনাদের অনেক প্রকার আইডিয়া আছে, এই গীতা খানায় আবির্ভূত হয়েছে গই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। গই ধাতু মানে গীতার গান। এই গ্রন্থটি যখন পৃথিবীতে এসেছিল, এটা আপনার গই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছিল, গীতার গান হিসাবে আমরা পেয়েছি। যখন এই গ্রন্থটি আবিষ্কার হয়েছিল বা এসেছিল জগতের গায়ে, তখন গীতা নামে ছিল না, ছিল না। তখন যখন প্রথম আসে তখন এটার নাম ছিল গীত। গীত গ আপনার গ দীর্ঘইকারাত্ম গীত, গতে হয় গভীর, দীর্ঘইকার হয় ঈশ্বর, ততে হয় তত্ত্ব, গভীর ঈশ্বর তত্ত্ব। তাহলে কেন আপনার গীতায় আপনার এই আকার দেওয়া হলো কেন? এই জায়গার আপনার মাধুর্যতা অনুভব না করে গেলে কৃষ্ণ প্রেম বোঝা যাবে না। কেন গীতায় গীত ছিল? এটাই তো ভালো ছিল। আকার দিয়ে কেন গীতাকে আপনার গীতা বানানো হলো কেন? সুধী সজ্জন, যখন এটা গীত ছিল তখন এটা ছিল পুল্লিঙ্গ, কিন্তু গীতার পাশে যখন আকার দেওয়া হয়েছে তখন গীতা হয়ে গেছে স্ত্রীলিঙ্গ। গীতা আমাদের কাছে মা হয়ে গিয়েছে। কেন? একটা মা ছাড়া যেমন ব্রহ্ম সত্তাকে ধারণ করতে পারে না, একটা মা ছাড়া যেমন মধুর প্রসাদ সন্তানকে দিতে পারে না, ঠিক গীতা যদি মাতা না হয় তাহলে ভক্তকে ভক্তির প্রসাদ দিতে পারে না। সেই কারণে গীতা আমাদের কাছে মা হয়ে গেছে, গীত মাতা আমাদের কাছে। আপনারা যখন মন্দিরে যান দেখবেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনাদের কাছে ফুল পাতা দিয়ে আপনাদেরকে বলতে বলেন, আপনারা উচ্চারণ করেন এই মন্ত্রটি, বেদ বেদান্ত বেদাঙ্গ স্থানে ভ। বেদ হচ্ছে আপনার আদি সত্তা। এই বেদের গর্ভে যত সন্তান এসেছে তার নাম হয় বেদান্ত। এই সমস্ত বেদান্তকে আবার উপনিষদ বলা হয়েছে। উপ মানে নিকটে, নিষদ মানে নিয়ে আসা, অর্থাৎ যে শাস্ত্র ভক্তকে ভগবানের নিকটে নিয়ে যায় তাহাকে উপনিষদ বলে শোধায়। এই জন্য গীত উপনিষদ, ভাগবত উপনিষদ, রামায়ণ উপনিষদ, মহাভারত উপনিষদ। আমি আপনাদের কাছে শোধাতে চাই, যারা যারা ভক্তি মার্গে যাওয়ার জন্য বাসনা করেছেন তাদের জন্য আমি বলবো, আজকে কেন আপনার গীতা মাতা হয়ে গেল? আপনার সর্বপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম আহত। আপনার বলা হয়েছে এই গীতাকে উপনিষদ বলা হয়েছে। উপমানে নিকটে, নিষদ মানে নিয়ে আসা। আপনার যে কোনো শাস্ত্রের মধ্য দিয়ে আপনি ভগবানের কাছে পৌঁছাতে পারেন। তো আমি আপনাদের কাছে বলবো, গীতার একটা শ্লোক নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই।
আপনারা দেখবেন যখন আপনার শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোক যখন আপনি পড়বেন, তখন আপনাকে পড়তে হয় সর্ব ধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। আমরা ব্যাখ্যা করে শোনাই, যখনই আপনার সর্ব ধর্মান সব ধর্ম পরিত্যাগ করি আমার প্রতি তুমি আশ্রয় নাও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব। শোক করিও না। এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা, এটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা, এটা গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা নয়। গীতার অন্তরঙ্গের ব্যাখ্যা আপনাদের কাছে শুধাতে চাই। ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন। যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেছিলেন, তিনি ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার জন্য অর্জুন যখন যাবে না, তখন অর্জুনের সমস্ত অবিরতা বিমুক্ত করার কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন আমি যদি তোমার রথের সারথি হই তাহলে তুমি যাবে না। অর্জুনের কাছে প্রতিশ্রুতি নিয়ে আজকে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন। কেন সারথি হয়েছেন আজকে আপনাদের কাছে শোনাতে চাই। আজকে যুদ্ধক্ষেত্রে আপনার আদেশ করবে কে? আজকে যুদ্ধক্ষেত্রে আদেশ করবে অর্জুন, রথখানা ডাইনে নাও, রথখানা বামে নাও, অথবা ওভারটার্ন করে ঘুরে এসো। আজকে আদেশ করবে কে? আজকে আদেশ করবে ভক্ত, পালন করবে কে? স্বয়ং ভগবান। আজকে ভগবান ভক্তের দাস হয়ে গিয়েছে, ভগবান ভক্তের দাস হয়ে গিয়েছে আজকে। সেই কারণে কেন আপনার অর্জুনের রথে উঠে পৃথিবীর সমস্ত মানব সভ্যতাকে বলতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন দেখো না, আমি এই যে তোমার রথের সারথি, আমি তোমার রথখানা পরিচালনা করতেছি। অর্জুন তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার রথের সারথ্য গ্রহণ করেছি। অর্জুন যখন ভগবানের দিকে তাকিয়েছে, তখন ভগবান কৃষ্ণ বলেছে, অর্জুন আমি তোমার রথের সারথি নই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রথ সৃষ্টি করেছি সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি কৃষ্ণ ভগবান, সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালালে চলে, না চালালে কোন রথ চলে না। আপনারা দেখবেন অর্জুনের রথে উঠে ভগবান আপনার ঝিল ধরে আসে। 4টি ধবল ঘোড়া ছিল সামনে, সেই ঘোড়ার আপনার যে ঝিল ছিল, রজ্জু ছিল বা দড়ি ছিল, এটা টেনে আপনার অর্জুনকে বিশ্ববাসীকে অর্জুনের মধ্যে দিয়ে শিখাবার জন্য বলেছে, অর্জুন এই দেখো না, আমি তোমার রথে উঠে তোমার রথখানাকে আমি সুচারুরূপে পরিচালনা করার পরে আমার নিজের হাতে রথের রজ্জু ধরে নিয়েছি। অর্জুন একটা কথা মনে রেখো, আমি তোমার রথে উঠে জগৎকে শিক্ষা দিতে চাই। আজকে এই যে রথখানা আমি চালাচ্ছি অর্জুন, এই রথখানার সামনে যে রিপুগুলো আছে, ঘোড়াগুলো আছে, এদের প্রত্যেকের একটা আসুরিক শক্তি আছে, প্রত্যেকের ভিতর অসুর বৃত্তি আছে। এই অসুর বৃত্তিকে প্রতিহত করার জন্য আমি নিজের হাতে দিল ধরে টানতেছি, যাতে তোমার রথখানা বিভ্রান্তির মধ্যে না যায়, যাতে তোমার রথখানা অতল তলে তলিয়ে না যায়, গহীন সমুদ্রের মধ্যে নিপতিত না হয়। সেই কারণে আমি তোমার রথের রজ্জু ধরে টানতেছি, ওই রথখানাকে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। অর্জুন আমি তোমার রথের রজ্জু ধরে আমি দেখালাম, জগৎবাসীকে দেখাতে চাই, যদি প্রত্যেকটা মানুষ তার দেহরথের ভার আমার উপর ছেড়ে দেয়, আমি যদি সেই রথখানা পরিচালনা করি, তাহলে সেই রথ কখনো বিভ্রান্তির মধ্যে যাবে না, যাবে না, যাবে না। সেই কারণে তোমাকে দিয়ে জগৎবাসীকে আমি শিক্ষা দিতে চাই। অর্জুনকে বলেছি, এই যে আমি দেখো না রথখানা টানতেছি, আপনার অর্জুনের রথখানাকে ভগবান নিজে আপনার চালনা করতেছেন। আপনাদের কাছে শুধাতে চাই, সর্ব ধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ আপনার বলা হয়েছে অর্জুন এই যে রিপুগুলো আছে, এই রিপুগুলো তোমাকে ক্ষতি করতে পারে, তোমাকে গহীন অরণ্যের মধ্যে নিয়ে যেতে পারে। তাই তুমি আপনার কথা নেবে, সর্ব ধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ এই রিপুগুলোর ধর্মকে তুমি আমার কাছে সারেন্ডার করো।
এই রিপুগুলোকে তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে নামাতে পারো, ওরা কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরা তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতে কৃষ্ণ পূজা হবে সমাধান। আমার কাছে আত্মসমর্পণ করো, এই প্রত্যেকটা শরীর শক্তি যদি কৃষ্ণ সমর্পিত হয়, কৃষ্ণ সাগরে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে। আমি ভারত সহ পৃথিবীর যত রাষ্ট্রে গিয়েছি, কথাটা আমি শুনিয়েছি। আপনার অনেক পাঠকের আছে, দেখবেন বলে কামকে হত্যা করো, কামকে মেরে ফেলো, কামকে পদদলিত করো, কামকে কবরস্থ করো, এটা আপনার পাঠকেরা বলে। আমি ওনাদের সাথে একমত নই, না, ওনাদের সাথে আমি একমত নই। কারণ মাকে যদি মেরে ফেলেন তাহলে সন্তান পাবেন কোথায়? কামকে যদি মেরে ফেলেন প্রেম পাবেন কোথায়? কারণ কামের গর্ভেই প্রেমের জন্ম হয়। কাম হচ্ছে আপনার প্রেমের মাতা। তাহলে আপনি যদি কামকে হত্যা করেন তাহলে প্রেম পাবেন কোথায়? শাস্ত্র বলেছে কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরু প্রসাদ হয়। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরু প্রসাদ হয়। কি করে হয় আমি আপনাদের কাছে বলে যেতে চাই। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, আপনারা যদি পদ্ম ফুল দেখেন, যদি শাপলাও দেখেন, বিলের ভিতরে দেখবেন আপনার একটা পদ্ম, শতদল পদ্ম যখন জলের উপরে উদ্ভাসিত হয়েছে, তখন আপনার সমস্ত পপটিগুলো 3 দিন এমনি করে সংবিধিবদ্ধ হত্যায় উপনীত ছিল। আপনার এই 3 দিন পর্যন্ত জলের উপরে পদ্ম তার মাথা তুলে ভক্তির প্রসাদে জগৎকে রাঙাবার করে আপনার সচিত আনন্দ, আপনার সৃষ্টি স্থিতি প্রলয়, ব্রহ্মা বিষ্ণু শিব যারে কয়, এই কারণে 3 দিন ছিল জগৎ সেবার তরে। যখন এই পাপড়িগুলো এঁটেছিল, এর ভিতরে একটা মৃণাল ছিল। এই পাপড়িকে ভেদ করে এর উপরে ভ্রমর বসতে পারে না। কাম যদি থাকে কামনা শূন্য অবস্থায়, সেই কাম গুরু প্রসাদ হয়, গুরু প্রসাদ হয়। আমরা যারা সৃষ্টির জীব হিসাবে মানুষকে আমরা বলি, আপনারা বলেন আপনাদের বাড়িতে যদি একটা ষাঁড় থাকে, আপনাদের বাড়িতে যদি একটা গাভী থাকে, দেখবেন এই ষাঁড়টাকে গাভীটাকে আপনি বেঁধে রেখেছেন, ফ্যান কুড়া যা করতেছেন ওদের দিয়েছেন, ওরা নাক ডুবিয়ে দিয়ে খাচ্ছে। রাতের অন্ধকারে যখন আপনি ওদেরকে মশা মাছি থেকে নিবৃত রাখার তরে যখন মশারি টানিয়ে দিয়েছেন, তখন ওর ভিতর বসে ওরা জোরে জোরে আনন্দের শ্বাস নিচ্ছে। এই 365 দিন ওই বনের পশুরা আপনার এক জায়গায় বাস করে, তারপরে কারোর সাথে কারো মিলন হয় না, হয় না। বাবা হাতিটা মা হাতির গলার উপর দিয়ে, মা হাতিটা বাবা হাতির গলার উপর দিয়ে নিভৃতে নিশ্চিন্তে 12টা বছর ঘুমায়। ওদের ভিতরে কখনো মিলন হয় না। আপনার ভাদ্র মাস না আসলে পরে একটা কুকুর কুকুরের কাছে যায় না, যায় না। বনের সমস্ত পশু যারা, তারাও সংবিধান মানে। আর আমার মতো মানুষরূপী পশু যারা, তারা সংবিধান মানে না। এই কারণে তাদের দ্বারা সাধন ভজন হয় না, হয় না। যারা যারা আপনার আজকে এই গীতার ভিতরে, আমি একটা জায়গায় আপনাদের বলতে চাই, গীতার ভিতরে যারা আপনারা প্রবেশ করেছেন, গীতার জ্ঞান যোগের 4th অধ্যায়ের 7ম শ্লোক যখন আপনারা পড়েন, তখন আপনারা কি বলেন? 7ম শ্লোকে বলেন ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ঠিক না বলেন? ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। কিন্তু যখন আপনি ব্যাখ্যা করেন তখন কি বলেন? যখনই যখনই পার্থিব জগতে ধর্মের গ্লানি হয়। আপনি ওখানে বললেন ভারত, আর এখানে বললেন পার্থিব জগৎ। 18 বার গীতার ভিতরে কৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত। ভা মানে কি? জ্ঞান, আর রত মানে কি? আসক্তি। জীবের যখন জ্ঞানের প্রতি আসক্তি হয়, তখন প্রত্যেকটা জীবই ভারত হয়ে যায়। ভারত হচ্ছে পবিত্র, ভারত হচ্ছে জ্ঞানের প্রতি, ভারত হচ্ছে ভক্তির পরাকাষ্ঠা। এই জন্য অর্জুনকে 18 বার ভারত বলে সম্বোধন করেছে। হে ভারত। আমরা যে ভারতে বাস করতেছিলাম, যে ভারত ভেঙে পাকিস্তান, নেপাল, সিকিম, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ তৈরি হয়েছে, এই আপনার এই ভারত হচ্ছে ঋষভার ঔরসে শকুন্তলার গর্ভে
যে ভরত আপনার জন্ম নিয়েছিল হরিণ ছানা বলতে বলতে হরিণ রূপে জন্মিয়েছিল, এই জড় ভরতের নাম অনুসারে এই জায়গাটুকুর নাম হয় ভারত। কিন্তু গীতার ভারত মহাভারত এই ভারত নয়, না গীতার ভারত মহাভারত এই ভারত নয়। আপনার গীতার ভারত হচ্ছে আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। আপনারা পড়ে দেখবেন ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে, ভাববর্ষানাং ভারত শ্রেষ্ঠ দেশানাং উৎকল স্মৃত উৎকর্ষ সমদেশা দেশরাস্তি মহিতলে। অর্থাৎ উৎকলের সমান পবিত্র জায়গা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না তুমি। ভারত হচ্ছে জ্ঞানের ভূমি। কেন আপনার অর্জুনের রথের সারথি হলেন? বলরাম হয়ে পালিয়ে গিয়েছিলেন শতকৌরবদের দলে, কিন্তু ভগবান কেন আপনার পাণ্ডবদের সারথি হলেন? পাণ্ডব শব্দটি নিষ্পন্ন হয়েছে পণ্ড ধাতু থেকে। পণ্ড যগুণ ইজিক্যাল টু বান্ধব, পণ্ড যগুণ ইজিক্যাল টু পাণ্ডব। দেবোজ্জ্বল জ্ঞান, দেব উজ্জ্বল জ্ঞান। একটা হচ্ছে আপনার উদ্ধারণ, একটা হচ্ছে মহা উদ্ধারণ। পশুত্ব থেকে মানুষ যখন আপনার মনুষ্যত্বে যায় তাকে বলে উদ্ধারণ, আর মনুষ্যত্বের পরাকাষ্ঠায় ভক্তির প্রসাদে মানুষ যখন দেবত্বে যায় তখন তাকে মহা উদ্ধারণ বলে শোধায়। পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে যখন মানুষ যায় তখন প্রত্যেকটা রথের সারথি হয় কৃষ্ণ ভগবান। আপনাদের কাছে শোনাতে চাই, সেই কারণে ভগবান আপনার পাণ্ডবদের দলে ছিলেন। পাণ্ডবদের দলে থেকে আপনাদের কাছে শোধায়, ওই পাণ্ডবদের দলে থেকে পাণ্ডবদের জ্ঞান আপনার দান করেছিলেন অর্জুন। আপনাদের কাছে বলবো, যত সময় পর্যন্ত গীতার এই জায়গাটায় আমরা যেতে না পারি এত সময় গীতার সারমর্ম বোঝা যাবে না। আপনাদের কাছে শোনাতে চাই, কেন 18 বার অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছে? হে ভারত! ভারত হচ্ছে জ্ঞানের ভূমি, ভারত হচ্ছে প্রেমের ভূমি, ভারত হচ্ছে ভক্তির ভূমি। আপনার এই পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে। জ্ঞানের ভূমি ভারত। আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ইউক্রেন, মরিশাস, টাঙ্গাইকা, ফিজি সহ সারা পৃথিবী ছুটে আসতেছে এই কৃষ্ণ প্রেম নেবার বাসনায়, নেবার বাসনায়। আমি আপনাদের কাছে শোনাতে চাই, আপনারা দেখবেন ইসকনের জয় পতাকা স্বামীজি সহ যারা বাংলাদেশে আপনার কৃষ্ণ প্রেম বিতরণ করতে আসে, আপনাদের কাছে শোনাতে চাই, আজকে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স বিভিন্ন দেশ থেকে আপনার ধর্ম প্রচার করতে আসে। লজ্জা করে না? বিবেকটা কারোর ফাঁকি দেয় না? ধ্বংসিত সত্তায় উপনীত হয় না হৃদয়টা? কারণ কৃষ্ণ কার ঘরের সন্তান? আমার মা যেমন আমাকে প্রসব করি তার দুধধারা দিয়ে, তার বক্ষ দিয়ে আমাকে কৃষ্ণ কৃষ্ণ গান শুনি আমাকে ঘুম পড়াতো আমার মা, ঠিক তেমনি আমার মা যশোদাও তাকে কোলে নিয়ে এমনি করে প্রসাদ করতেন না। কৃষ্ণ আমার মায়ের কোলের সন্তান, কৃষ্ণ আমার ঘরের সন্তান, কৃষ্ণ আমার জীবনের সন্তান। আজকে আমার বাগিচার ফুলে ভিনদেশী মানুষে লুফে নিয়ে যায়, অথচ কৃষ্ণের দেশে জন্মগ্রহণ করে আমরা কৃষ্ণ প্রেম বুঝলাম না, বুঝলাম না। আমি বৃন্দাবনে পাঠ করতে গিয়েছিলাম কিছুদিন আগে। আপনার আমেরিকার এক ভদ্রলোক এসেছেন, গৌর গোবিন্দ নাম। উনি যেখানে ছিলেন আমি তার পাশের রুমে ছিলাম। ওই ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার, তার মাও ইঞ্জিনিয়ার, বাবাও ইঞ্জিনিয়ার। আমি পাশে থাকলে আপনারা জানেন ইংরেজরা যদি বাংলা শিখে না গ্রামার নিয়ে বাংলা বলে, আর বাঙালিরা যদি ইংরেজি শিখে গ্রামার নিয়ে ইংরেজি বলে। আমি একজন বাংলা মাস্টারের ছেলে, আমার বাবা শান্তিনিকেতন থেকে বাংলায় মাস্টার্স করেছিলেন। আপনার ওর সাথে আমি বাংলায় পারিনি, এত সুন্দর বাংলা বলতো। আমি তার কাছে শুধু প্রশ্ন করেছিলাম, কেন আপনি আমেরিকা থেকে আমাদের দেশে এসেছেন? ওখানে আপনার একই জায়গায় মা আমি একই পুরুষের সাথে সঙ্গ করতে পারে, কেন এই সস্তানন্দের দেশ পরিত্যাগ করে অনুশাসনের মহাপরাকাষ্ঠা এ ভারতে আসলেন কেন? উনি আমাকে যা বলেছিলেন আমার এটা জানা ছিল না। উনি বলেছিলেন, হে শুদ্ধ ভক্ত, আমি দুটি কারণে এসেছি ভারতের গায়ে। আমি বৈষ্ণবদের কণ্ঠে শুনেছি, আমি শাস্ত্রের কথায় দেখেছি, যদি কোনো সন্তান কোন পবিত্র প্রভুর স্থানে বসে যদি বাবা মার সাথে একসাথে কীর্তন করতে পারে হাত উঁচু করে,
তখন বাবা মার সুরের সাথে সন্তানের সুর এক হয়ে গোবিন্দ চরণে লুটায়। বাবা মার সুরের সাথে সন্তানের সুর এক হয়ে গোবিন্দের কাছে পৌঁছায়। তাই আমি আমার বাবা মার সাথে কীর্তন করে আমার প্রসাদ আমি গোবিন্দ চরণে পৌঁছে দেওয়ার জন্য আমি এই ভারতে ছুটে এসেছি। আমি বললাম দ্বিতীয় কারণ কি? উনি আমাকে বললেন, হে প্রাণাধিক শুদ্ধ ভক্ত, এই ভারতের শুধু মানুষ নয়, এই ভারতে কীট পতঙ্গ পশু পক্ষী জলজ প্রাণী হস্তি জঙ্গম যারা জন্মেছে সবাই জন্মগত সূত্রে কৃষ্ণ ভক্ত। আমি বললাম কেন? বলে যে দেশে কৃষ্ণ জন্মেছে অনন্ত জন্মের সৌভাগ্য ছাড়া সেই দেশে জন্মানো যায় না। এই ভারতের প্রতিটি কীট পতঙ্গ ওরাও জন্মগত সূত্রে কৃষ্ণ ভক্ত। আমি ওই কৃষ্ণ ভক্তের পদধূলি পাওয়ার জন্য আমি শুধু ওই আমেরিকা থেকে ছুটে এসেছি এই ভারতের গায়ে। আজকে ভিন দেশের মানুষেরা আপনার সন্তানের প্রসাদ নিয়ে গেল, আমরা পারলাম না, আমরা পারিনি। এই জন্য এই ভারতে আপনার সাধন ভজন আপনার দেহের বাইরে কোথাও হয় না। এ দেহে যদি সাধন না হয়, দেহের বাইরে কখনো সাধন ভজন হয় না। আপনাদের কাছে সুধাদি চাই, স্বামী বিবেকানন্দের প্র্যাকটিক্যাল বেদান্ত বই পড়ে দেখেন, সেখানে ভগবানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই পৃথিবীতে যত মন্দির গড়েছো, ইট কাঠ পাথর দিয়ে যত মন্দিরকে সাজিয়েছো, রঙের তুলিতে আলপনাইকে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছো, এই পৃথিবীর কোন মন্দিরে মাথা ঘুরে গেল আমাকে পাবে না। কারণ এই পৃথিবীর কারো গড়া মন্দিরে আমি থাকি না, আমি আমার গড়া মন্দিরে থাকি। এই মন্দিরটা কে গড়েছেন? কেন গড়েছেন? এই মন্দিরে উনি বসত করবেন বিধায় এত সুন্দর করে এই মন্দিরটা গড়ে দিয়েছেন। বলেন এর বাইরে আপনি যত সাধনা করেন না কেন আপনার চৈতন্য প্রাপ্তি হবে না। কোথায় আমি আপনাদের কাছে বলতে চাই, এই ভারতের আমি বলেছি যে জায়গায় কোনো স্বর থাকে না, যে জায়গায় কোনো সুর থাকে না, যে জায়গায় কোনো সাধন থাকে না, ভজন থাকে না, কীর্তন থাকে না, একমাত্র প্রভু আর ভক্তের অবস্থান হয়, সেটা মাতৃগর্ভে যখন আপনি ছিলেন। এই মাতৃগর্ভ কাম শূন্য প্রেম পূর্ণ একটি জায়গা, এটাকে মধুর বৃন্দাবন বলে আখ্যায়িত করা হয়। এটা হলো গোলক, এই গোলকের ছায়া হলো মধুর বৃন্দাবন। এই বৃন্দাবনে যখন আমরা 6 মাসে পড়েছিলাম, তখন এখান দিয়ে পরমাত্মা জীবাত্মা রূপে আমার ভিতরে প্রবেশ করেছিল। আমি যখন আপনার মায়ের গহ্বরে চক্ষু পেয়ে যখন তাকিয়েছিলাম, বিশ্বরূপে দাঁড়িয়েছে ভগবান, তখন আমাকে ভগবান বলতেছিলেন, ডেকে তোমাকে যে যেতে হবে জম্বুদ্বীপের গায়ে। আমি অনন্তবার চোখের জলধারায় বিভূষিত হয়ে ভগবানকে বলেছিলাম, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, সেটাই আমি যাব না। প্রভু জিজ্ঞাসা করেছিল কেন যাবে না? আমি মায়ের গর্ভে বসে ভগবানকে বলেছিলাম, আমি শুনেছি ওই জগৎটা নাকি মায়াময়, ওখানে গেলে মানুষ নাকি তোমাকে ভুলে যায়, তাই যেখানে গেলে আমি তোমাকে ভুলে যাব, আমি সেখানে যাব না। বহুবার বলেছিলাম মায়ের গর্ভে থেকে, ভগবান আমাকে বলেছিল তুমি না গেলে তোমার মা প্রসব বেদনায় মারা যাবে, মাতৃহন্তার দায় আবার অনেক নির্মজনে তোমাকে ভেদ করতে হবে, তাই তুমি আমার কথা নেবে। আমি মাকে সাক্ষী রেখে, বিশ্বজননীকে সাক্ষী রেখে আমি ভগবান তোমাকে ত্রিশব্দাবদ্ধ হয়ে কথা দিলাম, ওপারে গেলে পারে যদি কোনো কারণে সঙ্গ দোষে ভুলে যাও আমাকে, তাহলে আমিও তোমাকে কথা দিলাম আমি গুরুর রূপে থাকবো তোমার সামনে, তুমি তার কাছ থেকে জেনে নিও পথেরই সন্ধান। গুরু কৃষ্ণ তুল্য হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে। আমি ওই জায়গায় বসে আমাকে ভগবান বলেছিলেন, কিন্তু আমি যখন আপনার মাতৃ জঠরে ছিলাম, তখন আমার মস্তক ছিল মায়ের নির্মদারে, আর আমার পদযুগল ছিল ঊর্ধ্বগামী হয়ে আমি ওঙ্কার রূপে ভজনা করতেছিলাম। যে ওম শব্দ ছাড়া জগতে পরব্রহ্মের স্বাদ পাওয়া যায় না, আমি সেইভাবে মায়ের দ্বারে
আমি মস্তক রেখে পদযুগল ঊর্ধ্বধারায় ওঙ্কারে সাধনা করেছিলাম। আমি আপনার ওই জায়গায় আমি আমার ভগবানকে পেতে চেয়েছিলাম, আমি আমার ভগবানের কাছ থেকে আসতে চাইনি। এইখানে ওঙ্কার রূপে ভজন হয়েছিল। কেন বাবা? এই একটা মাত্র শব্দ দিয়ে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হয়, সেটা ওম, এটা প্রণব ধ্বনি। এই পৃথিবীর সমস্ত ধ্বনির মূলাধার একমাত্র ওঙ্কার। আমি সেইখানে বসে ভগবানকে আমি এই ওঙ্কারে আমি ভজনা করেছিলাম। আমার মাথা ছিল হেতমণ্ডপে, ওইখানে আমি ওঙ্কার পেয়েছিলাম। আমি একটি মাত্র শব্দ দিয়ে ভগবানকে ভজনা করেছিলাম, আর ইহাই পবিত্র ভজন হয়। বাড়ি গিয়ে দেখবেন রবি ঠাকুরের গীতাঞ্জলি বইতে আছে কিনা দেখবেন। গীতাঞ্জলি বইতে ভগবান লিপিবদ্ধ করেছেন। তারপরে গীতাঞ্জলিতে বলেছেন রবি ঠাকুর, হেতা একদিন বিরামবিহীন, হেতা একদিন বিরামবিহীন। কেন বললো বাবা বিরামবিহীন? বিরামবিহীন বললো কেন? একটা তৈল পাত্র থেকে যদি আরেকটা তৈল পাত্রে তৈল ঢেলে দেন, তাহলে দেখবেন এই তৈলের মধ্যে কোনো খাদ থাকে না। একটা পাত্র থেকে আরেকটা পাত্রে তৈল নিঃসরণ করলে পারে, তার ভিতরে খাদ থাকে না। এমনি নিখাদ না হলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। তাই বলেছে হেতা একদিন। আমি যখন মায়ের গর্ভে যখন চক্ষু পেয়েছিলাম, সেই সময় আমি ভগবানের দিকে তাকিয়েছিলাম। হেতা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, লা শরীকাল্লাহ এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল, জাগায় তুলিল একটি বিরাট ইয়া। সেই সাধনা, সে আরাধনা, যজ্ঞশালার খোলাজিদার, এটাই সবারই হবে মিলিবারে আনত স্বরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পর ভারত, জ্ঞানের ভারত, ভক্তির ভারত, প্রেমের ভারত যখন উদ্ভাসিত হয়, তখন এর ভিতরে ভগবানকে ভজন আদর। এই কারণে আমি আপনাদের কাছে শোধাতে চাই, আজকে শ্রীমদ ভগবত গীতা তাই আমাদের কাছে এটা সুন্দর করে পরিমার্জিত করে দিয়েছে।